বাহ, আজকে এত তাড়াতাড়ি তুমি চলে আসছো, গুড। তুমি একা কেন? খুশি আসে নাই? তুমি আবারও কথা জিজ্ঞেস করতেছো? তোমাকে না আমি বললাম যে আমি একাই আসবো, ওকে নিয়ে আসবো না। ও হ্যাঁ, কিন্তু তুমি কি সত্যি সত্যি খুশিকে রেখে চলে আসছো? এই তো ভাইয়া, আমি চলে এসেছি। আপু আমাকে না আনলে কি হবে? আমি তো আবার আপনাকে না দেখে থাকতে পারি না। তোকে না আমি আসতে নিষেধ করলাম। কিন্তু আমাকে ভাইয়া আসতে বলেছে। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছিল তুমি একটা কাজ করো, তোমার আপুর পিছু পিছু চলে আসো। কি? তুমি ওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো? না মানে হ্যাঁ, আমি ওকে কল করে এখানে আসতে বলেছি। ছোট মানুষ বাসায় একা একা বসে কি করবে, এই জন্য ভাবলাম যে এখানে আসুক, সমস্যা কি? আর একটা কথা বলবা না, তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি কোনো যোগাযোগ করবে না, কলও দিবা না। খুশি, চল। ইস, আমি না হয় আগের মতো একটু ব্রেকআপ করেই আসছি, তাই বলে কেউ একবার আমাকে কল করবে না? কি করছো এখন? কোথায় যে আছে কে জানে। ওকে কি একটা কল দিব? না থাক। তোমার আপু কোথায়? আপু? আপু কেন? ও না আপনার সাথে ব্রেকআপ করেছে, আপনি তাও ওর সাথে কথা বলতে চান? তাহলে কি করব? আমি আছি না, আমার সাথে কথা বলবেন। তুমি আছো মানে তুমি কি করবা? কেন? আপু যা করতো আমিও তাই করব। তোমার আপু তো অনেক কিছুই করতো। আচ্ছা, তুমি যাওয়ার সময় আমাকে চোখ টিপ মারলে কেন? সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা কিন্তু বুঝিও নিতাম। কি রে, কার সঙ্গে কথা বলিস তুই? এই তুই হুটহাট আমার রুমে ঢুকে পড়িস কেন? আমার একটা প্রাইভেসি আছে না, যা এখান থেকে। প্রাইভেসি মানে? তোর ফোন দে, ফোন দে তোর। তুই ওর সঙ্গে কথা বলতেছিলি? তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, তুই না ওর সাথে ব্রেকআপ করেছিস, তুই জেনে কি করবি? যা এখান থেকে। কি করবো তাই না?